বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই রকম একটি নেভিগেশন মেনু বানাবো এবং দেখতেই পাচ্ছেন এখানে ওভারের ইফেক্টও আছে এবং কি করে একটা পারফেক্ট নেভিগেশন মেনু বানাতে হয় আজকের ভিডিওতে আমি তা শেখাবো। তাই আপনি যদি আগ্রহী থাকেন দেখতেই থাকুন। চলেন শুরু করি। সেজন্য আমাকে প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে। আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিলাম। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এখন আমি ফাইলটাকে সেভ করে নিব। ফাইল দেন সেভ এস। আমি ফাইলটাকে ডেস্কটপে সেভ করব, দ্যাটস ওয়াই ডেস্কটপে ক্লিক করলাম। এখন আমি ফাইলের নাম সাপোজ দিলাম navigation.html দেন সেভ। একটি নেভিগেশন মেনু বানানোর জন্য আপনাকে প্রথমেই আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করার জন্য আপনারা জানেন যে ইউএল নিতে হয়। সেজন্য আমি UL এর স্টার্টিং ট্যাগ নিলাম, দেন UL এর এন্ডিং ট্যাগ। এখন লিস্ট আইটেমের জন্য লিস্টের স্টার্টিং ট্যাগ নিলাম li। li এর ভিতরে আমরা অ্যাঙ্কার ট্যাগ নিব a ট্যাগ, দেন href। এখানে আমরা হ্যাশ সাইন দিয়ে দিলাম। আমরা এখন আপাতত লিংক করব না, জাস্ট একটা মেনু বানাবো। তো আমরা মেনু বানানোর জন্য এখানে আমরা লিখব হোম। এ ট্যাগ শেষ করলাম, এলআই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে কপি করে নেব, দেন পেস্ট, দেন পেস্ট করলাম, পেস্ট পেস্ট। এখন আমি হোমগুলো রিনেম করে নিব। এখানে দেব সাপোজ অ্যাবাউট আস। এখানে দিব হচ্ছে মিডিয়া। আর এখানে আমি টাইপ করে দিব ডাউনলোড। আর এখানে দিব কন্টাক্ট আস। আরেকটা মেনু ক্রিয়েট করার জন্য আমি এখানে আবার পেস্ট করে দিব। এখানে দিব সাপোজ ব্লগ। এখন আমি ফাইলটাকে সেভ করে নেব কন্ট্রোল এস চেপে। আমি এটা মোজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করব। দেখতেই পাচ্ছেন এটা আমাদের লিস্ট। লিস্টের মধ্যে বাই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং আছে। যেমন মনে করেন আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করি, দেখেন যদি আমি ইউএলটাকে সিলেক্ট করি, হলুদ হচ্ছে মার্জিন এবং প্যাডিং হচ্ছে বেগুনি রঙেরটা। আবার লিস্ট আইটেমটাও চলে আসছে। তো আমি এখানে ইউএলটাকে সিলেক্ট করে আমি এখানে লিখে দিব মার্জিন হচ্ছে 0 এবং প্যাডিং হচ্ছে 0। আমার লিস্ট স্টাইলের দরকার নাই, তো আমি এখানে লিস্ট স্টাইল দিব হচ্ছে নান। দিয়ে এবার এটাকে আমি রিফ্রেশ করি। দেখেন এটা এরকম হলো। আমাদের এখানে এলআই আছে, এই প্রত্যেকটা এলআই হচ্ছে ডিসপ্লে ব্লক এলিমেন্ট। আমি যদি ইন্সপেক্ট করি দেখেন সে কিন্তু পুরো জায়গাটা দখল করে আছে। এখন আপনি যদি সেটাকে বাদ দিতে চান, জাস্ট ইউএল এর পরে এলআইতে আসবেন, এখানে এসে লিখে দিবেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক দিয়ে এবার যদি এটাকে রিফ্রেশ করি দেখেন এরকম চলে আসছে। আমি যদি এখন টেক্সট অ্যালাইন রাইটে দেই তাহলে আমার মেনুগুলো রাইটে চলে আসবে। আমি আপাতত টেক্সট অ্যালাইনটা লেফটে রাখবো, তাই আমি এখানে লেফট দিয়ে দিলাম। আমি এখন আপাতত মার্জিন রাইটটা দিয়ে দিলাম 5 পিক্সেল, যাতে করে প্রত্যেকটা টেক্সটের মধ্যে একটু একটু গ্যাপ হয়। এবার আমি এটাকে সিলেক্ট করব। এতে এসে আমি একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার জন্য ফ্ল্যাট ইউএল কালারসে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ইউএল কালার পাওয়া যায়। আপনি আপনার যে কোনো কালার চয়েস করে এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এই কালারটাকে নিব, জাস্ট ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। তো আমি কালারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি দেখেন
কালারটা চলে আসছে, কিন্তু টেক্সটটা ভালোভাবে দেখা যাচ্ছে না। টেক্সটের জন্য আমি এখানে একটা কালার দিব, সাপোজ রেড কালার। এখানে জাস্ট সবই খুব বেসিকভাবে করেছি। আপনারা যখন প্রজেক্টের কাজ করবেন, যখন আপনাদের এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া থাকবে, তখন আপনারা খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন। দেখেন আমি এখানে একটা কালার দিলাম। এবার যদি প্যাডিং দেই, প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল হচ্ছে উপরে নিচে, আর 25 পিক্সেল হচ্ছে ডানে বামে দিয়ে। এবার এটাকে আমি রিফ্রেশ করি, দেখেন এরকম হলো। জিন এবং প্যাডিং ঠিকভাবে পাইনি। তো আমি এখানে দিব হচ্ছে ডিসপ্লে ব্লক। তো দেখেন এটা এরকম হয়েছে। এখন আমি চাচ্ছি যে মার্জিন টপ থেকে 10 পিক্সেল নিচে নামুক, সেজন্য আমি এখানে মার্জিন টপ দিয়ে দিলাম 10 পিক্সেল। কন্ট্রোল এস চেপে সেভ করি, রিলোড করি। আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন টপ থেকে 10 পিক্সেল নেভিগেশন মেনু নিচে নেমে গেছে। তো আমি এখানে টেক্সটের নিচে যে আন্ডারলাইন সেটা আমি চাচ্ছি না, তো আমি দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। এবার রিফ্রেশ করি, দেখেন আন্ডারলাইন চলে গেছে। এখন আপনি যদি চারপাশটা হালকা করে বর্ডার দিতে চান, সেটাও দিতে পারবেন। জাস্ট দিয়ে দিবেন বর্ডার রেডিয়াস। দিলাম মনে করেন 10 পিক্সেল। দেখেন মেনুটা একটু সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের নেভিগেশন মেনু। এবার আমরা চাইলে এখানে ওভারের ইফেক্ট দিতে পারি। তো ওভারের জন্য আমরা এটাকে নিলাম, দেন ওভার। তো ওভার ইফেক্টের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিব। তো আমি এই কালারটা নিব, কালারটা কপি করব, এখন এখানে পেস্ট করে দেব। রিফ্রেশ দেই, তো দেখেন ওভার করার সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে। আপনারা যদি চান কালারটা সুন্দরভাবে চেঞ্জ করতে, তাহলে ট্রানজিশন দিবেন। সাপোজ আমি ট্রানজিশন দিলাম 0.5 সেকেন্ড। এর থেকে বেশি দিলে আবার ভালো লাগে না, 0.5 সেকেন্ড দিলেই সুন্দর লাগে। আমি এখন এটাকে রিফ্রেশ দেই, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন স্মুথভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি আশা করছি যে নেভিগেশন মেনু বানানোর টিউটোরিয়ালটি আপনার জন্য উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।